নমস্কার 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 আপনাদের সবাইকে 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 চারপাশে যারা এই বিগ এফএম শরণাগত অনুষ্ঠান শুনছেন, এই বৃত্তের মধ্যে যারা আছেন এবং যারা নেই তাদের সকলকে নমস্কার। সকলের প্রতি অজস্র শুভকামনা। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল। আজকের সকালটা সত্যি সত্যি শুভ, তার কারণ পরম ব্রহ্মময়ী শ্রী শ্রী আনন্দময়ী মায়ের শুভ আবির্ভাব তিথি আজকে। আবার আজকেই প্রয়াত হয়েছিলেন আজকের দিনে 1964 খ্রিস্টাব্দে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 13ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 27শে মে 2024 সোমবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:13। আর চতুর্থী পূর্বাষাঢ়া নক্ষত্র। জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। অপরাহ্ন 4:10 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবার আপনাদের চিঠিপত্র নিয়ে আমাদের অনুষ্ঠান হবে, শুধু আপনাদের চিঠি নিয়ে যেমন হয়। তো সামনের বৃহস্পতিবারের বিষয় কি হবে ভাবতে 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 আমার একটা কথা মনে হলো, জানেন, মনে হলো না, এই পৃথিবীতে তো নানান রকমের হট্টগোল, নানান রকমের কুশ্রিতা, নানান রকমের সমস্ত খারাপ জিনিস এ তো রয়েছে, কিন্তু পথে যেতে যেতে হঠাৎ হঠাৎ খুব ভালো একটা কিছুর সন্ধান কি আমরা পেয়ে যাই না, যেটা দেখে মন খুব ভালো হয়ে যায়? রাস্তায় ঘাটে এরকম দেখি না আমরা? তো সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয় হচ্ছে পথে যেতে যেতে। পথে যেতে যেতে, বা পথে বলতে রাস্তায় হতে পারে, ট্রেনে হতে পারে, বাসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, হঠাৎ একটা আলোর ঝলকানির মতন আপনি এমন একটা কিছু দেখলেন যাতে আপনার মন খুব ভালো হয়ে গেল, মানুষের প্রতি বিশ্বাস আপনার ফিরে এলো কোথাও। এইরকম একটা বিষয় নিয়ে ধরুন 250 শব্দের মধ্যে চিঠি আগামীকাল মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে একটু পাঠিয়ে দিন না। সেই চিঠি তাহলে বৃহস্পতিবার পড়া হবে এবং তারপরেও সেই চিঠি আমি তো আন্দাজি করতে পারছি উপচে পড়বে আমাদের দপ্তর এবং অন্যান্য দিনেও সেগুলো পড়া হবে। তাহলে লিখতে বসে যান শরণাগত শেষ হবার পর পথে যেতে যেতে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান নিয়ে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে জনককে নিয়ে কথা হচ্ছিল। জনক এবং সুলভা, এই দুজনকে নিয়ে কথা হচ্ছিল আমাদের। সেই কথা বলবো এবং সেই প্রসঙ্গ শেষ করব। শেষ করবার পরে যে কথাটা নিয়ে একটু বলবো সেটা হচ্ছে, আমরা তো খুব এরকম বলি যে ঘোর কলি, ঘোর কলি, কলি কলি শব্দটা কিন্তু আমরা খুব বলি, মানে পুরাণের শব্দ, কিন্তু ওটা আমাদের প্রতিদিনের কথাবার্তার মধ্যে ঢুকে পড়েছে। তো সেই কলি নিয়ে, কলি যুগ, সেই কলি নিয়ে দুটো চারটে কথা বলা শুরু করব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম উপাসক ও উপাস্য। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, জনক রাজা আর সুলভার গল্প। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জনক রাজা, এই জনক রাজা কিন্তু আপনারা জানেন, গতদিন বলেছিলাম, এই জনক রাজা সীতার যিনি পিতা সেই জনক রাজা নন। এই জনক রাজার নাম হচ্ছে ধর্মধ্বজ। খুব পণ্ডিত মানুষ, খুবই পণ্ডিত মানুষ এবং যোগজ্ঞানী, অসামান্য যোগ শক্তি তার। তো তিনি সভায় বসে রয়েছেন, এমন সময় একজন নারী
সেই নারী ভিক্ষুকের বেশে রাজসভায় প্রবেশ করলেন, কিন্তু আশ্চর্য রূপ তার ভেতর থেকে বেরিয়ে আসছে। তিনি যোগিনী সুলভা। তা জনক ধর্মধ্বজ তাকে অভ্যর্থনা ইত্যাদি করলেন, অতিথি সৎকার যা কিছু করবার সেগুলো করলেন। তো সুলভার কাজটা হচ্ছে, মানে অত প্রাচীন যুগে একজন মহিলা, তিনি একা একা চারপাশে ঘুরে বেড়ান, অসামান্য পণ্ডিত, অসামান্য যোগবিদ্যা সম্পর্কে তার জ্ঞান, এবং তিনি নানান জায়গায় গিয়ে তর্ক করেন মানুষজনের সঙ্গে, তাদের পরাজিত করেন। এইটাই তার কাজ। তো সেই সুলভা তিনি বললেন যে আপনার সঙ্গে আমি মুখোমুখি বসতে চাই, আলোচনা করতে চাই, ইত্যাদি ইত্যাদি। তো বসা হলো। বসার পর এই যোগিনী সুলভা রাজা জনকের যোগ শক্তি পরীক্ষা করবার জন্য নিজের যোগ বন্ধন প্রয়োগ করে নিজের যে মন, বুদ্ধি, চিত্তবৃত্তি রাজার মন বুদ্ধির সঙ্গে যুক্ত করলেন, এবং রাজা বাস করে গেলাম। এই ধর্মধ্বজ এবং সুলভার যে গল্প, সেই গল্প আমাদের পুরাণের একটা আশ্চর্য গল্প। শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কলির কথা। ফিরে আসছি গানের পর। লোকের কথা শেষ হয়েছে, এবারে কলির কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কলি খুব আধুনিক একটা অনুষঙ্গ আছে না, মানে এই চারপাশে আমরা যা দেখি, যা কিছু অন্যায় দেখি, যা কিছু ব্যভিচার দেখি, যা কিছু আমাদের দেখে, আমাদের যাদের একটু বয়স টয়স হয়েছে তাদের দেখে মনে হয় যে কি হচ্ছে, এটা কি, কোনো ন্যায় নীতি বোধ নেই, কোনো কিছু বোধ নেই, ধর্মবোধ নেই, এই ঘোর কলি, এইরকম করে তো বলি আমরা। তো সেই কলির কথা আপনাদের একটু শোনাবো। কলি বললেই ফুলের একটা অনুষঙ্গ মনে আসে, সেই কলি নয়, এই অন্য কলি, বুঝতেই পেরেছেন। এই সংস্কৃতে কল ধাতু থেকে কলি শব্দটা এসেছে, তো তার নানান রকমের মানে হতে পারে। কলি বলতে শত্রু বোঝায়, কলি বলতে ঝগড়াঝাটি বোঝায়, কলহ যার থেকে এসেছে। তো এই যে ঘোর কলি শব্দটা কলিযুগ অর্থে ব্যবহার করা হয়, কিন্তু প্রাথমিকভাবে আমাদের পুরাণে বা মহাকাব্যে যা কিছু বলুন না কেন, কলির একেবারে প্রাথমিক যে পরিচয় সেইটা পাওয়া যাচ্ছে কলহ, অধর্ম, অনাচার, এদের যিনি অধীশ্বর তিনি হচ্ছেন কলি। আর যে যুগে এই কলির আধিপত্য বিস্তৃত হয়, কলি সাম্রাজ্য বিস্তার করে, কলি চারপাশে ছড়িয়ে পড়ে, এই যে যেটাকে বলছি কলহ, অধর্ম, অনাচার, সেটা চারপাশে ছড়িয়ে পড়ে, সেইটাকে বলা হয় কলিযুগ। আমরা তো এখন কলিযুগে বাস করছি, তাই তো। তাই যে কলি, পুরাণের একটি চরিত্র কলি, কেমন করে জন্ম হয়েছিল, এবং কলির যে পরিবার, ধরা যাক তার পত্নী, পুত্র, এদেরও বেশ বিস্তারিত পরিচয় পাওয়া যায়। আসলে এটা আপনারা বুঝতে পারেন যে যে কোনো কিছু একটা, যে কোনো ধরন, যে কোনো আচরণের ধরন, যে কোনো সামাজিক পরিবেশের ধরন, সেইটাকে একটা মানুষের চেহারা দেওয়া, মানুষের চেহারা দিলে সেটা বোঝাতে সুবিধে হয়, এবং তার নানান আচার আচরণ, সেই মানুষটার নানান আচার আচরণকে প্রায় উদাহরণ করে বোঝানো যায় যে ব্যাপারটা কি রকম। এইটা বায়ু পুরাণে এবং ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে কলি দেবকুলেই জন্মগ্রহণ করেছেন, এবং এক হিসেবে একে অধর্মের যিনি অধিষ্ঠাত্রী দেবতা বলা যায়, মানে অধর্মের দেবতা আর কি, ইনি হচ্ছেন কলি। তো এই কলিকে নিয়ে আমরা কথা বলবো আগামী কদিন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন। গানের পর ফিরে আসছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। যে রচনাটি পাঠ করে শোনাচ্ছিলাম আপনাদের, তার পরবর্তী অংশটা শোনাচ্ছি।
লেখার নাম উপাসক ও উপাস্য। এই রূপে ঈশ্বরকে কি করিয়া উপাসনা করা যাইবে? আমরা ক্রমশ বুঝিতে পারিব মানুষ ভীষণের পূজা কিভাবে শিখিতে পারে। তখনই মানুষ শান্তি পাইবে। মনের শান্তি যদি নষ্ট হইয়া থাকে, দুশ্চিন্তার হাত হইতে নিষ্কৃতি যদি না পাইয়া থাকো, তো সর্বপ্রথম কর্তব্য ঘুরিয়া দাঁড়ানো এবং ভীষণের সম্মুখীন হওয়া। উহার মুখোশ ছিঁড়িয়া ফেলো, দেখিতে পাইবে সেই একই ঈশ্বর রহিয়াছেন। তিনি সগুণ ঈশ্বর, যাহা কিছু ভালো প্রতীয়মান এবং যাহা কিছু মন্দ আপাত প্রতীতিতে আর কেহ নাই। দুইজন প্রভু যদি থাকিতেন, তাহা হইলে প্রকৃতি এক মুহূর্ত টিকিয়া থাকিতে পারিত না। প্রকৃতিতে অপর কেহ নাই, সবই এক ও তান। ঈশ্বরের লীলা একদিকে আর শয়তানের অপর দিকে এরূপ হইলে সমগ্র সৃষ্টির ভিতর একটি চরম বিশৃঙ্খলা উপস্থিত হইত। নিয়ম ভাঙিমার সাধ্য কাহার আছে? এই গ্লাসটি যদি আমি ভাঙিয়া ফেলি, ইহা পড়িয়া যাইবে। একটি পরমাণুকে যদি কেহ স্থানচ্যুত করিতে সমর্থ হয়, অপর প্রত্যেকটি পরমাণুর স্থিতি বৈষম্য ঘটিবে। নিয়ম কখনো লঙ্ঘন করা যায় না। প্রত্যেকটি পরমাণু নিজ স্থানে রহিয়াছে, প্রত্যেকটির ওজন করিয়া মাপ করিয়া বসানো আছে এবং নিজ নিজ উদ্দেশ্য পূর্ণ করিতেছে। ঈশ্বরের বিধানে বাতাস বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, তাহার শাসনে জগৎসমূহ যথাযথ সন্নিবিষ্ট রহিয়াছে। তাহারই আদেশে মৃত্যু পৃথিবীতে শিকার সন্ধানে রত। একবার ভাবিয়া দেখো তো, 2 বা 3 জন ঈশ্বর জগতে মল্লযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতায় নামিয়াছেন? ইহা হইতেই পারে না। আমরা এখন দেখিতে পাইলাম আমাদের জগৎ স্রষ্টা সগুণ ঈশ্বর থাকিতে পারেন। তিনি দয়াময় এবং নিষ্ঠুরও। তিনি মঙ্গল, তিনিই অমঙ্গল। তাহার স্মিত হাস্য দেখিতে পাই, আবার ভ্রুকুটিও দেখিতে পাই। আর তাহার বিধান অতিক্রম করিবার ক্ষমতা কাহারও নাই। তিনি হইলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। সৃষ্টির অর্থ কি? শূন্য হইতে কি কোনো কিছুর আবির্ভাব হইতে পারে? 6000 বৎসর আগে ঈশ্বর স্বপ্নোত্থিত হইয়া জগৎ সৃষ্টি করিলেন এবং তাহার পূর্বে কিছুই ছিল না। ইহা কি? ঈশ্বর তখন কি করিতেছিলেন? তিনি কি আরামে ঘুমাইতেছিলেন? ভগবান হইলেন জগৎ কারণ, আর কার্য দেখিয়া আমরা কারণকে জানিতে পারি। কার্য যদি না থাকে, তাহা হইলে কারণ কারণই নয়। কারণ সর্বদা কার্যের মধ্য দিয়াই পরিজ্ঞাত। সৃষ্টি অনন্ত। কাল বা দেশের মাধ্যমে সৃষ্টির আদি চিন্তা করা যায় না। কেন তিনি এই সৃষ্টি করেন? কারণ তিনি ইহা পছন্দ করেন। কারণ তিনি মুক্ত। তুমি আমি নিয়মের অধীন, কেননা আমরা শুধু কতিপয় নির্দিষ্ট পথেই কাজ করিতে পারি, অন্য পথে নয়। হাত না থাকিলেও তিনি সবকিছু ধরিতে পারেন। পদবিহীন হইয়াও দ্রুত চলিয়া যান। দেহ নাই, তথাপি তিনি সর্বব্যাপী। চক্ষু যাহাকে দেখিতে পায় না, কিন্তু চক্ষু যাহার দ্বারা দেখে, তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিবে। তোমরা অন্য কিছুর উপাসনা করিতে পারো না। সর্বশক্তিমান ঈশ্বরই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধরিয়া আছেন। যাহাকে বলা হয় নিয়ম, উহা তাহার ইচ্ছার অভিব্যক্তি। নিয়ম সমূহ দ্বারা তিনি জগৎ পরিচালনা করিতেছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, উপাসক ও উপাস্য। এরপর কথামৃত, গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ, ঠাকুরের কথা। ঠাকুর কি বলছেন? ঠাকুর যে কথাটা বারবার বলছেন সেটা হচ্ছে যে স্ত্রীলোক সম্পর্কে, নারী সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। কেননা এর আগের দিন এই নিয়ে আমরা খানিকটা কথাবার্তা বলেছিলাম যে নারী এবং পুরুষের একটা প্রাকৃতিক সম্পর্ক আছে, একটা জাগতিক সম্পর্ক আছে, একটা দৈহিক সম্পর্ক যাকে বলে, সেই রকমের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের টান আছে। এই যে প্রকৃতির যে টান,
সেই টানের জোর খুব বেশি, অমোঘ প্রায় বলা যেতে পারে। তাকে অতিক্রম করা খুব কঠিন, মানুষের বুদ্ধি বিবেচনা সমস্তকে অতিক্রম করে চলে যায় সেটা। একটা বয়সে তো বটেই, তখন এই শরীরের টান খুব বেশি থাকে। এবং সে আপনাকে, মানে পুরুষ নারীকে এবং নারী পুরুষকে, আমি এইরকম কথা কিছুতেই বলতে পারবো না যে কেবলমাত্র নারী নরকের দ্বার ইত্যাদি ইত্যাদি, এই কথা আমি বলতে পারবো না। কিন্তু পরস্পরকে আকর্ষণ করে তারা এই যে আমি এই জাগতিকতার ওপরে চলে যাব, সেই ওপরে চলে যাওয়া থেকে নিবৃত্ত করে, সেখান থেকে আটকে নিচের দিকে টেনে আনবার চেষ্টা করে, সংসারের দিকে টেনে আনবার চেষ্টা করে, এই যে প্রাকৃতিক যে জীবন সেই জীবনের মধ্যে টেনে আনবার চেষ্টা করে। ফলে আমাদের এই নারী সঙ্গের মধ্যে দিয়েই থাকতে হয়। এবং সেইটা এই স্বামী লোকেশ্বরানন্দর একটা কথা একজন বলছিলেন, শুনছিলাম যে তুমি কি প্রেম করো? বলছে না, নারী সঙ্গ তো খুব খারাপ। বললেন ঠাকুর বলেছেন না? বললেন না না, ঠাকুর কামের বিরুদ্ধে কথা বলেছেন, প্রেমের বিরুদ্ধে বলেনি। সবটাই তো প্রেম। এই যে ভক্তি যাকে বলি, ঈশ্বর আরাধনা যাকে বলি, সেটা তো আসলে প্রেম। প্রেম তো সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। প্রেম ছাড়া তো তুমি কোনো কিছু করতেই পারবে না। জগতে সর্বোত্তম অনুভূতি হচ্ছে প্রেম। তো সেই বলছি, ঠাকুর তো নিজে বিবাহ করেছেন, কিন্তু সেটা একটা অন্য রকমের দাম্পত্য সম্পর্ক। এই যে এটা হচ্ছে গৃহী মানুষের ব্যাপার। কিন্তু তার বাইরে সন্ন্যাসীদের সম্পর্কে বলছেন, সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া। থুথু ফেলে থুথু খাওয়া মানে সন্ন্যাসী তো সংসার ত্যাগ করে চলে এসেছে, তার মানে সে সংসারকে থুথুর মতো ত্যাগ করেছে। সে যদি স্ত্রীলোকের সঙ্গে কোনো রকমের কোনো একটা সংযোগ হয়, তার কোনো ধরনের সংযোগ হয়, তাহলে তো সেই থুথুটাকে আবার নিজের থুথু আবার নিজে চেটে খেয়ে নেওয়া হলো। কাজে এইটা কোনো সন্ন্যাসী এইটা কখনো করতে পারবে না। স্ত্রীলোকের মুখ দর্শন করবে না, স্ত্রীলোকের সংস্পর্শে কখনো আসবে না। বলছেন স্ত্রীলোকের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না। হাজার ভক্ত হলেও সে যদি জিতেন্দ্রিয় হয় তাহলেও আলাপ করবে না। আর সে সত্যি সত্যি জিতেন্দ্রিয় কিনা, সে সত্যি সত্যি পরাশর মুনির মতন কিনা, সেটা কে বলতে পারে? আমাদের মনের ভেতরে ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেরই উপমা ব্যবহার করে যদি বলি, অন্য কথা বোঝাবার জন্য সেই উপমা ব্যবহার করেছিলেন তিনি, যে একটা পাঁচিলের গায়ে একটা অশ্বত্থ গাছের চারা, তাকে একেবারে নির্মূল করে দেওয়া হয়েছে, কিন্তু কোথাও সে তার একটা প্রাণকণিকা কোথাও থেকে গেছে, সেইখানে আবার সেই বৃষ্টি আলো এই সমস্ত পেয়ে সে আবার সেখান থেকে বেড়ে উঠতে পারে। তো এইরকম এইটা আমাদের ভেতরে একেবারে জিতেন্দ্রীয় বলে যাকে মনে করা হচ্ছে, তার ভেতরেও এটা থাকতে পারে। কাজে জিতেন্দ্রীয় হলেও আলাপ করবে না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। কথাটা কি? নারী সঙ্গ, নারীকে দেখবে না পর্যন্ত সন্ন্যাসী, সে তো হলো, বুঝলাম। দ্বিতীয় যে শর্তটার কথা প্রায় ঠাকুর বলছেন, সে কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। টাকা স্পর্শ করবে না। আপনারা জানেন, আমরা সবাই জানি, টাকা খুব খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? তার কারণ টাকা হচ্ছে এমন একটা কিছু যা দিয়ে জাগতিক সবকিছু কিনে ফেলা যায়। আমি প্রেমকে জাগতিক বলে মনে করছি না। যা কিছু পৃথিবীতে আছে, সুখ আছে, ক্ষমতা আছে, একজন বুড়ো সুড়ো লোক, মোটা সোটা অশক্ত মতন লোক, সে দুর্দান্ত ভাবে লোকজনকে খুন করাতে পারে, এই করতে পারে, সর্বনাশ করে দিতে পারে, তার চারপাশ ঘিরে প্রচুর গুন্ডা থাকতে পারে,
সেই গুন্ডারা যে তার বসংবদতার একমাত্র কারণ হচ্ছে, সেই গুন্ডারা কিন্তু ইচ্ছে করলে লোকটাকে মেরে ফেলতে পারে, কিন্তু না, লোকটার টাকা আছে এবং এই গুন্ডারা টাকার বশ, তাই না? এরকমই তো হয় চারপাশের পৃথিবীতে। ফলে টাকা জিনিসটা আপনার ভেতরে এই যে জাগতিকতা বলুন, এই যে প্রায় পশু প্রবৃত্তি যেটা বলুন, সেই সমস্তকে জাগ্রত করে তোলে। ফলে টাকা কাছে থাকলেও খারাপ, হিসেব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের ওপর ক্রোধ, টাকা কাছে থাকলে এই সমস্ত এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিল। এই আমি কোথাও একটা পৌঁছতে চাইছি, এই সমস্ত হচ্ছে, হঠাৎ আমার কাছে টাকা এসে গেল, ব্যাস সমস্তটা অন্ধকার হয়ে গেল। তখন ওই টাকা, তার থেকে যা কিছু পাওয়া, সুখ ভোগ ইত্যাদি 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 ইত্যাদির মধ্যেই আমি ঢুকে গেলাম। সেই জন্য মাড়োয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম, না 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 না, তা হবে না, ও কাছে থাকলেই মেঘ উঠবে, ও টাকা পয়সা আছে আমার এইটা জানলেই আমার মনের মধ্যে সেই সূর্যটাকে ঢেকে ফেলবে, ওই সমস্তর মধ্যে আমি যাব না। কিন্তু এইখানে একটা প্রশ্ন ওঠে, সেই প্রশ্ন ঠাকুর নিজেই করছেন। বলছেন যে গৃহী লোকেদের ক্ষেত্রে একরকম, তার কারণে এই যে মায়ার সংসার, এই মায়ার সংসারটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে, এটা তার ইচ্ছে। সন্ন্যাসী এই পুরো সংসারটাকে প্রত্যাখ্যান করেছেন, পরিষ্কার। সন্ন্যাসীর ক্ষেত্রে নিয়মটা অনেক বেশি কঠিন। কেন কঠিন? তার দুটো কারণ আছে। তার নিজের মঙ্গলের জন্য নিশ্চয়ই, সে তো বটেই। আমি যদি জাগতিকতার মধ্যে জড়িয়ে পড়ি তাহলে আমার যে ধর্মাচরণ, সেই ধর্মাচরণটা নষ্ট হয়ে যাবে, এটা তো একটা কথা বটেই। দ্বিতীয় যে কথাটা, সেটার কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথামৃত থেকে পাঠ। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। যে প্রশ্নটা তুলেছেন ঠাকুর নিজে, সেটা হচ্ছে সন্ন্যাসীর ক্ষেত্রে এই যে নারীকে দর্শন করা পর্যন্ত, সঙ্গত অনেক পরের কথা, এইটা নিষিদ্ধ। টাকা পয়সার ব্যাপারটা নিষিদ্ধ, টাকা স্পর্শ করবে না সন্ন্যাসী। কেন এরকম কঠোর নিয়ম কেন? তার একটা কারণ, তার নিজের মঙ্গলের জন্য, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, যে তা তোমাকে যোগ থেকে ভ্রষ্ট করবে, তোমাকে সাধনা থেকে ভ্রষ্ট করবে। এটা তো একটা কারণ বটেই, কিন্তু আর একটা কারণও আছে। সেই কারণের কথা আপনাদের বলেছিলাম রবিবারের শরণাগতে। শ্রী চৈতন্যদেবের কথা বলতে বলতে চৈতন্যদেবও এই একই কথা বলেছেন, যে আমাকে একটা উদাহরণ হয়ে থাকতে হবে। আমি লোকশিক্ষা দিতে বসেছি, আমাকে একটা উদাহরণ হয়ে থাকতে হবে। যিনি কোনো না কোনো ক্ষেত্রের নেতা, আমি বলছি আপনাদের, মানে আমি ধর্মের কথাটা বা ঐশ্বরীয় কথাটা আপাতত বাদ দিয়ে বলছি, যে যিনি কোনো না কোনো ক্ষেত্রে যিনি নেতৃত্বকে বরণ করে নিয়েছেন, যার দিকে তার চারপাশে আরো কিছু মানুষ তাকিয়ে রয়েছেন, তাকে কিন্তু একটা জায়গায় সংযত, শুদ্ধ এবং আদর্শ উদাহরণ হয়ে থাকতেই হবে। সেটা না হলে যারা তাকে অনুসরণ করছেন তারা বিভ্রান্ত হয়ে পড়েন। তাদের ভেতরে মনে হয় যে এই লোকটা কে, খুব খারাপ লোক, এ বাবা এই লোক। এইটা করা যাবে না। এইটা করলে কিন্তু আপনি আপনার সাধনার থেকে ভ্রষ্ট হয়ে গেলেন। সন্ন্যাসীর প্রতি আমাদের সাধারণ মানুষের যে গভীর ভক্তি, যে সমীহ, সেই সমীহটা নষ্ট হয়ে যাবে যদি সন্ন্যাসী টাকা পয়সা নিয়ে নানান রকম করতে থাকেন, যদি সন্ন্যাসী আমি বলছি নারী সঙ্গ ইত্যাদি ইত্যাদি করতে থাকেন। তাহলে সন্ন্যাসীর কাজটা হচ্ছে লোকশিক্ষা দেওয়া। সেই লোকশিক্ষার জায়গাটা, লোকশিক্ষা আমায় যদি গ্রহণ করতে হয়, তাহলে যার কাছ থেকে গ্রহণ করছি তার প্রতি তো আমাকে তাকে সম্মান করতে হবে, তার প্রতি বিনীত থাকতে হবে। এইটা হবে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। ঠাকুর এইরকম একটা কথা বলছেন, এবং সেটা সত্যি সত্যি খুব ভাববার মতো কথা।
শেষ হলো আজকের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। কিন্তু এই চিঠিপত্রের সূত্রে জানিয়ে রাখি, সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠির যে বিষয়টা ঠিক হয়েছে সেটা হলো পথে যেতে যেতে। অর্থাৎ আমাদের চারপাশটা খুব খারাপ, আমরা বলেই থাকি খুব খারাপ, খুব নোংরা, খুব নানান রকম অনাচার, অবিচার, ব্যভিচার এই সমস্ত চলছে। কিন্তু কোথাও না কোথাও, জীবনের কোথাও না কোথাও খুব সুন্দর এসে ধরা দেয় না আমাদের অভিজ্ঞতার মধ্যে? সেই রকম কোনো একটি অভিজ্ঞতার কথা 250 শব্দের মধ্যে একটু লিখে পাঠান। তাই নিয়ে আমরা একটা সুন্দর সকাল তৈরি করব বৃহস্পতিবার এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই লেখা আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। কেমন? তাহলে শরণাগত লেখা শেষ করে বসে পড়ুন লিখতে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। ফিরে আসছি গানের পর। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র। আজকে দুটো চিঠি পড়ব আর অনেক চিঠি লেখবার জন্য অনুরোধ করব। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে সামনের বৃহস্পতিবার তো আপনাদের চিঠি দিয়ে অনুষ্ঠান সাজানো হবে। তো সেই চিঠির বিষয় যেটা ঠিক করেছি সেটা হচ্ছে পথে যেতে যেতে। পথে যেতে যেতে মানে হচ্ছে যে এই চারপাশের পৃথিবীটা খুব খারাপ, খুব নোংরা, নানান রকম ব্যভিচারে ভরা। এ কি হচ্ছে এরকম তো আমাদের মনে হয়, আমরা বলি পৃথিবীটা কোন দিকে যাচ্ছে এরকম কথা তো বলি, নিশ্চয়ই বলি। কিন্তু তারই ভেতরে কোথাও কোথাও কোনো কোনো ঘটনা আমাদের মনে জীবন সম্পর্কে একটা ভরসা জুগিয়ে দেয়, তাই না? একটা আশা জুগিয়ে দেয়। এইরকম কোনো একটা ঘটনা নিয়ে বা একটা দুটো ঘটনা নিয়ে 250 শব্দের মধ্যে একটা চিঠি আগামীকাল সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে দিন না হোয়াটসঅ্যাপে। তাহলে আমরা বৃহস্পতিবারের যে চিঠিপত্রের আসর, পুরোটা জুড়েই যে চিঠিপত্রের আসর, তাতে আপনাদের এই বিচিত্র সমস্ত অভিজ্ঞতা, বিচিত্র সমস্ত উদ্ভাস, সেইগুলোকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি। নাম দিচ্ছি পথে যেতে যেতে। তাহলে একটু SG-র পরে লিখে দেবেন পথে যেতে যেতে। কেমন? মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে তাহলে আজকের দুটি চিঠি পড়ি। প্রথম চিঠিটি লিখেছেন বাবুলাল চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর থেকে। শোনাই সেই চিঠি। নমস্কার শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আজ 23/5/2024 সকালের অনুষ্ঠানে চিঠিপত্রে আর এক শ্রদ্ধেয় সৌমিত্রবাবুর কবিতা পাঠ করলেন, ভারী চমৎকার লাগলো, বিশেষ করে শব্দচয়ন। সৌমিত্রবাবুকে সশ্রদ্ধ অভিনন্দন। আপনার সুললিত কণ্ঠে কবিতা পাঠ কবিতাটিকে আরো সুন্দর করেছে, আপনাকেও সশ্রদ্ধ প্রণাম। অনুষ্ঠানটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। নমস্কারান্তে বাবুলাল চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা বড় কবিতা পড়ে শুনিয়েছিলাম, সেইটা শুনে নিশ্চয়ই বাবুলাল চক্রবর্তী এই চিঠিটা লিখেছেন। আমি দূত, আমি বাবুলাল বাবুর যে চিঠি প্রশংসা, সেই প্রশংসা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলাম, এবং সেই সঙ্গে আপনাদের যাদের এই কবিতাটি ভালো লেগেছে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম বাবুলাল বাবুর। এর পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র নয়, কান ঘেঁষে বেরিয়ে গেছে, সৌমিত মুখার্জি, খড়দহ, উত্তর 24 পরগনা, কলকাতা 117 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। আজ 22/5/2024 সকালবেলা যে কথাগুলো আপনি বলেছেন সঠিক কথা। এর আগেও আমি আপনাকে কয়েকটা চিঠি লিখেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আপনি চিঠিগুলো পড়ছেন কিনা, সেই জন্যই আমার অভিমান হতো। আজ আমার সেই অভিমান চলে গেল। আমি আকাশবাণী কলকাতা অনুষ্ঠান বহু ছোটবেলা থেকে শুনছি। বেতারের নাটক আমার খুব প্রিয় অনুষ্ঠান ছিল। আর কত অনুষ্ঠানের কথা বলবো যেগুলো এখানে বলার মতো নয়। রেডিও থেকে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, যা আমার জীবনে চলার পথে অনেকটা সহায়তা করেছে। আমার পরিবার নিম্ন মধ্যবিত্ত মানুষ, সমস্ত রকম গল্পের বই বা উপযুক্ত শিক্ষক আমরা পাইনি। বেতারই আমাদের অভিভাবকের কাজ করেছে। আমার মনে হয় এখনো আমি রেডিও শুনি এবং শুনতে ভালোবাসি।
বর্তমান প্রযুক্তির যুগ, এখন অনেক অনেক উন্নত মানের এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়েছে প্রযুক্তির হাত ধরে, কিন্তু রেডিওর যারা শ্রোতা তারা একই রকম ভাবে রেডিও আঁকড়ে ধরে আছে। অনেকে বলে আমাকে, তুই এখনো রেডিও শুনিস? আমি তো জানি রেডিওর কি, ইলেকট্রনিক্স দোকানে গিয়ে রেডিও চাইলে অবাক হয়ে থাকে। আপনারা যারা উপস্থাপক এবং উপস্থাপিকার দ্বারা আমাদের কল্পনার জগতের মধ্যে বিচরণ করে আপনাদের সুমধুর কণ্ঠস্বর মহিমান্বিত করে যে সকল উপস্থাপক অভিনেতা বেতারের আজ আর নেই, তাদেরকে আমার বিনম্র প্রণাম জানাই। বিশেষ কারণ নাম আমি উল্লেখ করলাম না, চিঠিটা পড়বেন, নাম না বললেও হবে। আপনি আমার প্রণাম নেবেন আর খুব ভালো থাকুন। ঠাকুর, শ্রীমা ও স্বামীজির আশীর্বাদী হাত আপনাদের সকলের মাথায় পড়ুক। ধন্যবাদান্তে শ্রী সৌমিত মুখার্জি, খড়দহ, উত্তর 24 পরগনা, কলকাতা 117। হ্যাঁ সৌমিত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে রেডিও যেটা করে, যেটা দৃশ্য মাধ্যম যেটা করতে পারে না, সেটা হচ্ছে রেডিও তার সূত্র ধরে আপনি কল্পনায় আপনার মতন করে একটা ছবি তৈরি করে নিতে পারেন। দৃশ্য মাধ্যম তো সেটা পারে না। দৃশ্য মাধ্যম আপনার মনের মধ্যে একটা নির্দিষ্ট ছবি গেঁথে দেয়, আপনি তার বাইরে আর ভাবতে পারেন না। কিন্তু রেডিওর জোরটা হচ্ছে এইখানে যে সে আপনাকে পরিপূর্ণ স্বাধীনতা দেয়, আপনি আপনার মতন করে ভেবে নিন, আপনার মতন করে কল্পনা করে নিন। এইটার জন্য রেডিওর খুব মর্যাদা, সমস্ত পৃথিবীতেই, সমস্ত সভ্য দেশেই রেডিওর খুব মর্যাদা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সৌমিত বাবু এবং তার আগে বাবুলাল বাবু। এইবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এর আগের দিন যা বলছিলাম আপনাদের, রাজবলহাটের এই রাজবল্লভী দেবীর মূর্তির মধ্যে ভয়ঙ্করতা তেমন কিছু নেই, যদিও তাকে আমরা মূলত মহাকালী হিসেবেই দেখছি। তবে এ কথাও তো আমাদের জানা যে তার মধ্যে মিশে গেছেন দেবী দুর্গা, সরস্বতী এবং এদের দুজনের সঙ্গে মহাকালী। তার ফলে তাকে বেশ খানিকটা সহনশীল, ক্ষমাশীল বলে মনে হয়। কিন্তু যে বিষয় নিয়ে গতদিনের শরণাগত শেষ হয়েছিল, আজকে নতুন করে বাইরে দূরে শুরু করতে গিয়ে সেই কথাটা বলতে চাই। দেবী রাজবল্লভী দুজন শিবকে পায়ের তলায় রেখেছেন। দুজনেই খুব তেজোদ্দীপ্ত শিব, এমনকি ভয়ঙ্কর বলা যায়, কাল ভৈরব আর বিরূপাক্ষ। কিন্তু আমি যে দিক দিয়ে বিষয়টা ভাবছি সেটা আমি জানি না আপনাদের মনোমতো হবে কিনা। এই যে সুন্দর এই দেবী, স্নিগ্ধতার মুখ, এই যে সুন্দর, তার পায়ের তলায় রেখেছেন হিংসাকে, কালো ভৈরব আর বিরূপাক্ষ। ঠিক তেমনি করে আজকের এই পৃথিবীতে ভেবে দেখুন, চারদিকেই অন্যায়, অবিচার, তারই মধ্যে কি ভালোবাসা বলুন, স্নিগ্ধতা বলুন, মাতৃত্ব বলুন, হিংসাকে হারিয়ে দিয়ে বড় হয়ে উঠছে না। তাই নিয়েই তো আপনাদের চিঠি লিখতে বললাম, এই সামনের বৃহস্পতিবারের শরণাগত যে চিঠি নিয়ে তৈরি হবে। এইটা আমার ব্যাখ্যা, মানে ব্যাখ্যাও ঠিক নয়, বলতে পারেন মনে হওয়া। সেই মনে হওয়াটাই পেশ করলাম আপনাদের সামনে। তো যা বলছিলাম, দেবীর বাঁ পা রয়েছে বিরূপাক্ষ শিবের ওপরে, আর ডান পা একটু তুলে রেখেছেন মহাকাল ভৈরবের ওপরে। সে ভৈরব কিন্তু বসে আছেন। দেবীর 3টি চোখ, ত্রিনেত্রা। তার বাঁ হাতের তালুতে আছে একটি সিঁদুরের পাত্র, আর ডান হাতে ধরা আছে একটা ছুরি। কোমরে লক্ষ্য করে দেখুন ছোট 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 কাটা হাতের মালা, গলায় ঘন্টা বাঁধা, মালার মতো করে। রাজবল্লভী দেবীর বর্ণনা দিচ্ছি আপনাদের সামনে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। প্রথমেই বলি পথে যেতে যেতের কথা, অর্থাৎ চারপাশের এই অন্যায়, এই ব্যভিচার, এই কুৎসিতা, এই সমস্তর মধ্যে কোথাও একটা ভালোর সুর বেজে ওঠে না আমাদের মনের মধ্যে? কোনো কিছু একটা দেখে এইরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই তো আছে। সেই অভিজ্ঞতার কথা একটু লিখে পাঠান। কালকে সন্ধে 6টার মধ্যে আপনার সেই অভিজ্ঞতা আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাই দিয়ে সাজাবো সামনের বৃহস্পতিবারের শরণাগত, নাম দেব পথে যেতে যেতে।
92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। তো এই যে রাজবল্লভী দেবীর কথা বলছি আপনাদের, এই মূর্তি কিন্তু মাটির তৈরি। এখন মাটির তৈরি মূর্তিতে একটা আয়ু আছে। প্রত্যেক 13 বা 14 বছর অন্তর অন্তর গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে তৈরি হয় দেবীর নতুন বিগ্রহ। অক্ষয় তৃতীয়ার দিন দেবীর নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এই যে মন্দিরটা, নাকি মন্দিরগুলো বলবো, এরা কিন্তু খুব বেশি প্রাচীন নয়। মানে আপনারা তো ভালো করেই জানেন যে বাংলার যে জলবায়ু, তাতে কোনো ইমারতই বেশি দিন বেঁচে থাকতে পারে না। এই দেবীর মন্দিরও ভেঙে পড়েছিল। ভক্তেরা সব উদ্যোগ করে আয়োজন করে মন্দির, নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট, এই যে 4টি শিব মন্দিরের কথা বলেছিলাম, সবকিছু নিজেরা তৈরি করে দিয়েছেন। এই প্রসঙ্গে দুজনের নাম বিশেষ করে বলতে হবে। 1933 খ্রিস্টাব্দ নাগাদ, আসলে তিনজন মানুষ। এই তিনজনের নাম হলো ফকিরচন্দ্র, মন্মথনাথ আর জওহরলাল ভড়। বহু টাকা খরচ করে এই সমস্ত সংস্কার করে দিয়েছিলেন এরা, মুখ্যত এরা। কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন আছে, রাজবলহাটে এই দেবীর আবির্ভাব কেমন করে ঘটলো? হ্যাঁ, তাহলে এই নিয়ে একটা গল্প বলি আপনাদের। এই যে গ্রাম, যার নাম এখন রাজবলহাট, এখন আর গ্রামও খুব নেই। বহু যুগ আগে এখানে থাকতো একজন বৃদ্ধ মালাকার। তা সে বুড়োর ঘরে একদিন একটা মেয়ে কোথা থেকে এসে উপস্থিত হলো। সে মালাকার তো নানান ভাবেই তাকে প্রশ্ন করছে, মা তুমি থাকো কোথায়, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, এই মানে যা কিছু জিজ্ঞেস করবার, হারিয়ে যাওয়া কোনো একটা মেয়েকে জিজ্ঞেস করছেন। কিন্তু সে কোনো কথারই কোনো জবাব দিতে পারে না। তা কি আর করা, মেয়েটার উপর বুড়োর মায়া পড়ে গেছে, তাকে তো রাস্তায় ফেলে দেওয়া যায় না। মালাকার তাকে নিজের মতো করে মানুষ করতে লাগলো। তারপরে কি হলো, আজকে তো আর সময় নেই, আজকে এখানেই শেষ করি শরণাগত। আবার পরের দিন বলা যাবে এই গল্পের বাকি অংশটা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় তো মনে আছে নিশ্চয়ই, পথে যেতে যেতে। তাহলে এইবারে কবিতা। ছিলাম যাবে মায়ের কোলে, বাঁশি বাজানো শিখাবে বলে চোরাই করে এনেছো মোরে তুমি। বিচিত্রা হে বিচিত্রা, যেখানে তব রঙের রঙ্গভূমি। আকাশতলে এলায় কেশ বাজালে মাসি চুপে, সে মায়া সুরে স্বপ্ন ছবি জাগিল কত রূপে। লক্ষ্যহারা মিলিল তারা রূপকথার বাটে, পাড়ায় গেল ধুলির সীমা তেপান্তরি মাঠে। নারিকেলের ডালের আগে দুপুর বেলা কাঁপন লাগে, ইশারা তারি লাগিত মোর প্রাণে। বিচিত্রা হে বিচিত্রা, কি বলে তারা, কে বলো তাহা জানে। অর্থহারা সুরের দেশে ফিরালে দিনে দিনে, ঝলিত মনে অবাক বাণী শিশির যেন তৃণে। প্রভাত আলো উঠিত কেঁপে পুলকে কাঁপা বুকে, বারণহীন নাচিত হিয়া কারণহীন সুখে। জীবনধারা আকুল ছোটে, দুঃখে সুখে তুফান ওঠে, আমারে নিয়ে দিয়েছ তাহে খেয়া। বিচিত্রা হে বিচিত্রা, কালো গগনে ডেকেছে ঘন দেয়া। প্রাণের সেই ঢেউয়ের তালে বাজালে তুমি বীণ, ব্যথায় মোর জাগায় নিয়ে তারের ঋণে ঋণ। পালের পরে দিয়েছ বেগে সুরের হাওয়া তুলে, সহসা বেয়ে নিয়েছ তরি অপূর্বেরই কুলে। চৈত্র মাসে শুক্ল নিশা, জুহি বেলির গন্ধে মিশা, জলের ধ্বনি তটের কোলে কোলে। বিচিত্রা হে বিচিত্রা, অনিদ্রারে আকুল করি তোলে। যৌবনে সে উতল রাতে করুণকার চোখে, সোহিনীর আগে মিলাতে মিড় চাঁদের ক্ষীণালোকে। কাহার ভীরু হাসির পরে মধুর দ্বিধা ভরি, শরমে ছোঁয়া নয়ন জল কাঁপাতে থরথরি।
হঠাৎ কবু জাগিয়া উঠি, ছিন্ন করি ফেলেছ টুটি নিশিথিনীর মৌন জবনিকা। বিচিত্রা হে বিচিত্রা, হেনেছ তারে বজ্র নলশিখা। গভীর রবে হাঁকিয়া গেছ, অলস থেকো না গো। নিবিড় রাতে দিয়েছ নাড়া, বলেছ জাগো জাগো। বাসর ঘরে নিবালে দীপ, ঘুচালে ফুলহার, ধুলি আঁচল দুলায় ধরা করিল হাহাকার। বুকের শিরা ছিন্ন করে ভীষণ পূজা করেছি তোরে, কখনো পূজা শোভন শত দলে। বিচিত্রা হে বিচিত্রা, হাসিতে কভু কখনো আঁখি জলে। ফসল যত উঠেছে ফলি বক্ষ বিভেদিয়া, কণা কণায় তোমারই পায়ে দিয়েছি নিবেদিয়া। তবুও কেন এনেছ ডালি দিনের অবসানে, নিঃশেষিয়া নিবে কি ভরি নিঃস্ব করা দানে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে সবাইকে সবাইকে। চারপাশে যারা এই বিগ এফএম শরণাগত অনুষ্ঠান শুনছেন, এই বৃত্তের মধ্যে যারা আছেন এবং যারা নেই, তাদের সকলকে নমস্কার। সকলের প্রতি অজস্র শুভকামনা। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল। আজকের সকালটা সত্যি সত্যি শুভ, তার কারণ পরম ব্রহ্মময়ী শ্রী শ্রী আনন্দময়ী মায়ের শুভ আবির্ভাব তিথি আজকে। আবার আজকেই প্রয়াত হয়েছিলেন আজকের দিনে 1964 খ্রিস্টাব্দে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 13ই জ্যৈষ্ঠ 1431 ইংরেজির